গাজল পঞ্চায়েত সমিতি করণে ও ব্লক ক্যাম্পাসে পালিত করা হলো ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সোমবার ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন গাজল পঞ্চায়েত সমিতি। এই দিনটি উপলক্ষে গাজল পঞ্চায়েত সমিতি করণে ও ব্লক ক্যাম্পাসে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন গাজল ব্লক জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ কর্মীরা। তারা সকলে মিলে এদিন জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। দিনটি পালনের তাৎপর্য তুলে ধরেন সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। ভারতবর্ষ দেশটি হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। প্রতি বছর ২৬শে জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। তাই ২৬শে জানুয়ারি দিনটিকে ভারতের একটি জাতীয় দিবস উপলক্ষে পালিত করা হয়। আজকে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, যেটাকে আমরা ইংরেজিতে রিপাবলিক ডে বলি। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতবর্ষের আমাদের সংবিধান রচিত হয়েছিল এবং ২৬শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। শুধু গাজল ব্লক নয়, মালদা জেলা নয়, আমাদের গাজল এবং মালদার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষব্যাপী এই দিনটিকে আমরা পালন করে থাকি খুব সুন্দরভাবে। আজকে আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে এবং কিছু কিছু জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করে থাকি। আমরা চাইছি আগামী দিনে এই ভারতবর্ষ আর ভারতবর্ষের সংবিধান সাম্প্রদায়িক মুক্ত হবে, গণতন্ত্রযুক্ত হবে, গণতান্ত্রিকভাবে আমরা যেন আগামী দিনে মুক্তভাবে আমাদের জীবনযাপন করতে পারি। যে সাম্প্রদায়িক বসনের সংকেত আমাদের দিকে এগিয়ে আসছে, সেখান থেকে মুক্তভাবে যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি, তার জন্য দিনটিকে আমরা খুব সুন্দরভাবে পালন করে থাকি এবং আগামী দিনে এই দিনটি যাতে আরও খুব ভালোভাবে পালন করা যায়, তার জন্য সমস্ত ভারতবর্ষের আপামর জনগণের কাছে একটাই বার্তা যে এই দিনটিতে যেন আমাদের প্রত্যেকের জীবনে শান্তির বাতাবরণ বর্ষিত হোক, এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।